জিলহজের চাঁদ দেখার সাথে সাথেই আমাদের করণীয় বর্জনীয় কাজগুলি কি কি হয়ে যাবে। 1 নম্বরে করণীয় কাজ হলো যে আমরা এই মাসে জিলহজের চাঁদ দেখার পরেই যেদিন থেকে জিলহজ শুরু হয়ে যাবে, 1 নম্বর কাজ হলো আমাদের বেশি বেশি জিকির করা। 1 নম্বর কাজ কি বলেন? বেশি বেশি জিকির করা। 1 নম্বর কাজ হলো বেশি বেশি কি করা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের অন্তরের ভিতরে বক্রতা এই পরিমাণ হাওয়া হয়ে গিয়েছে, এই পরিমাণ অবস্থা হয়ে গিয়েছে আমাদের এই বক্র অন্তরকে সোজা করার জন্য একমাত্র আমল হলো আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। এখন জিকির কি কি করব? সবথেকে উত্তম আমলের ভিতরে উত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো উত্তম জিকির। তাহলে জিলহজের প্রথম দিন থেকে আমাদের প্রথম কাজ হলো কি করা? জিকির করা, 1 নম্বর কাজ। 2 নম্বর, তাকবীরে তাশরিক। পয়লা জিলহজ থেকে আমাদের 13ই জিলহজ পর্যন্ত একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা যখন জিলহজের প্রথম দিন আসতো, তারা যে কাজই করতেন সবসময় এই তাকবীরটা তাদের মুখে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা শুধুমাত্র ঈদের দিন করি। তাও কোন সময়? বাড়ি থেকে আসার সময় যদি পারি তো পড়ি, আর নাহলে ঈদগাহ আসলে ইমামের সাথে সাথে কয়েকবার পড়া হয়। কিন্তু সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা তাদের হজ, তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের জীবন যাপনটা যেভাবে ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য তাকবীর, আপনি বাজারে আছেন, যেহেতু এটা হারিয়ে যাওয়া সুন্নাহ, যে সুন্নাহটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। কয়েকটি সুন্নাহ আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে এই একটা আমল, সেটি হলো জিলহজের মাসের প্রথম দিন থেকেই 13ই জিলহজ পর্যন্ত তাকবীরটা যেখানেই যাবেন এই তাকবীরটা পড়া, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই যে তাকবীরটা যদি মনে করেন যে যারা বাজারে আছে, অধিকাংশ মানুষ মুসলমান, যখন সবার মুখে এই তাকবীরগুলো থাকবে, তখন বাজারের পরিবেশটা কেমন হবে বলেন তো? ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। তখন এই মুখ থেকে আর ফাহিশা কথা বেশি বের হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাজ করতেন। তারা তাদের জামানায় তারাও কাজ করতেন, কিন্তু কাজের এই ফাঁকে ফাঁকে এই সুন্নাহটা তারা বললেন। তারা বাজারে যেতেন, হাটে যেতেন, তাকবীরে তাশরিকের এই সময়গুলি তারা সর্বদাই কি করতেন? তারা এই তাকবীরগুলো দিতেন, মৃদু মৃদু কণ্ঠে দিতেন। বাজারে কোন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, জিলহজের মাস শুরু হয়ে গিয়েছে, তিনি ঘোষণা করেছেন যে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকবীরের মাস শুরু হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বর হলো এই তাকবীরগুলি, হারিয়ে যাওয়া সুন্নাহগুলি আবার কি জাগ্রত করার ব্যবস্থা করা। কেউ করবে না, কিন্তু এজ এ মুসলিম আমি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চাই। কিয়ামতের ময়দানে মনে করেন যে আপনি যে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হোক এই কামনাই করি, কিন্তু কোন আমল কবুল হলো না। একটা আমল কবুল হয়েছে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়ার যে কোনো একটা সুন্নাহ আপনি সেটাকে জীবিত করেছেন। সেটা মৃত ছিল, সমাজের মাঝে প্রচলন ছিল না, এটাকে আপনি উজ্জীবিত করেছেন, মানুষদেরকে ডেকেছেন এই পথে। এই সুন্নাহটা যদি আপনি জীবিত করতে পারেন, আশা করা যায় এই একটা সুন্নাহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, নফল রোজা রাখা। নফল রোজা, যেহেতু জিলহজ মাস, নফল রোজা রাখতে হবে। আপনি পয়লা জিলহজ থেকে
আরাফার দিন পর্যন্ত। যেদিন আরাফার দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজে যেতে পারবে না, যারা হজে যেতে পারবে না, তারা যদি আরাফার দিনে ইয়াউমুল আরাফা, হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে, এদিন যদি কোনো ব্যক্তি পূর্ণ নিয়তে যে আল্লাহ আমি তো হজ করতে পারি নাই, আল্লাহ আমার উপরে আমার ইচ্ছা আছে কিন্তু আমি কি করতে পারি নাই, হজে যেতে পারি নাই, আল্লাহ আমার অর্থ নাই, সম্পদ নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার সম্পদ ওই পরিমাণ নাই যে আমি হজে যাব, পূর্ণ নিয়তে যদি কোনো ব্যক্তি ইয়াউমুল আরাফাতে কি রাখে, রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে বিগত বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সামনের পরবর্তী বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা অফার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন যারা এটা পূর্ণ নিয়তে আরাফার দিনে রোজা রাখবে। তাহলে এই যে নফল রোজা, বিশেষ করে এই যে জিলহজের মাসগুলির ভিতরে প্রথম 10 দিনের যে মর্যাদা, কেউ চাইলেই জিলহজের চাঁদ দেখার পরেই প্রথম দিন থেকেই সে রোজা রাখতে পারে, নফল রোজা। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ব্যাপারে কি বলেছেন? তিনি কি করতেন? তিনি তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, পাশাপাশি আরাফার দিনে নিজে রেখেছেন, সাহাবীদেরকে তাকিদ দিয়েছেন, এবং যারা তার পরবর্তী উম্মত আমরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা আরাফার দিনে রোজাকে তোমরা ছেড়ো না। তাহলে আমাদের 3 নম্বর হলো নফল রোজাগুলি রাখা। নফল রোজা আমরা চাইলে এই জিলহজের চাঁদ দেখার পরেই আমরা রোজা রাখতে পারি। তাহলে যদি আমরা রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক থেকে যেমন আমাদেরকে সওয়াব দিবেন, অন্য দিক থেকে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার, আত্মিক দিক থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে উপকৃত করবেন। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিলেন, 6236টি আয়াত দিলেন, এরপরে সেগুলোকে আবার ভাগ করলেন 30 পারা, এরপরে রুকু দিলেন 540টি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের ভিতরে কত মর্যাদা দিয়েছেন, এজাজা দিয়েছেন, এগুলো একটু পড়ার চিন্তা করা। যে জিলহজের মাসগুলির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ নাযিল করেছেন, সূরাতুল হজ বসে বসে একটু অনুবাদটা দেখা। তাহলে এই মাসের গুরুত্বটা আমরা কোরআন থেকে বুঝতে পারি। সূরাতুল ফজর তেলাওয়াত করা যদি পারি, তাহলে এই কোরআনের ব্যবস্থা হয়। 5ম নম্বর হলো নফল নামাজ পড়া বেশি বেশি। আমরা রমজানে অনেক মানুষ যারা রমজানে বেশি বেশি আমরা নফল নামাজ পড়েছি, আবার এটা তাকিদও দেওয়া হয়, কারণ রমজানে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে এটাকে কিসে কনভার্ট করা হয়? ফরজে এটা রূপান্তরিত হয়ে যায়, তাই তো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসে কোনো ব্যক্তি যদি নফল নামাজ বেশি বেশি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বেশি বেশি বর্ষিত হয়। তাহলে আমাদেরকে নফল নামাজগুলো কি করা? বেশি বেশি পড়ার চেষ্টা করা, যেন আমরা নফল নামাজগুলি বেশি বেশি পড়তে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটি নামাজ তার জীবনে খুব গুরুত্ব সহকারে পড়তেন। একটা হলো তাহাজ্জুদ, এরপর ইশরাক, তারপর হলো তাশতের নামাজ। তাহাজ্জুদ তো রাতের নামাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময় এটা ছাড়তেন, খুব কম সময়ে। আর ইশরাকের নামাজ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকে যে জায়গায় সে নামাজ পড়েছে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে এমন একটা সওয়াব দান করেন যে সবটা মানুষ অনেক সময় টাকা দিয়েও যাইতে পারে। পূর্ণ একটি হজ এবং একটা উমরা সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা হজে যাইতে পারতেছি না,
যারা আমরা হজে যাইতে পারতেছি না, আমরা এই আমলটা কি করতে পারি না? যে আমরা যখন ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ার পরেই আমরা ওই জায়গায় বসে থাকবো, দরুদ পড়বো, তাকবীর পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, এরপরে বিভিন্ন সূরা ইখলাস পড়বো, যেগুলো আমি পারি। ওই জায়গায় বসে থাকবো, সূর্য উদিত হবে। এখন তো সূর্য উদিত হয় 6:30 এরকম। তাহলে সূর্য উদিত হয়ে গেলে, আমরা সময় হয়ে গেলে, আমরা 2 রাকাত ইশরাকের সালাত আমরা কি করব? আদায় করে নিব। এরপরে আমরা বাড়িতে যাব। আমরা যারা আছি, এরকম কতজন আছি যে আমরা ফজরের পরে আমরা জায়গায় বসে সূরা ইখলাস, এরপরে বিভিন্ন দুরূদ শরীফ, এবার বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ি? এরকম লোকের সংখ্যা কম না বেশি? খুবই কম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজের কথা বলেছেন। অর্থাৎ সূর্য যখন উঠে যাবে দুপুরের আগে ভাগে, এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের সালাতের কথা বলেছেন, তিনি পড়তেন মাঝে। এবং মানুষ যখন নফল নামাজের প্রতি বেশি গুরুত্ব দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির কাছ থেকে বিপদ আপদ সরিয়ে দেয়। মানে যে ব্যক্তি যত বেশি নফলের প্রতি তার ঝোঁক আসে, এই ব্যক্তি যত বেশি নফল পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির উপর রহমতের বারিধারা আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছেন। তাহলে আমাদেরকে নফল নামাজ, আমাদেরকে এই যে জিলহজ মাস, আমাদেরকে কন্টিনিউ করা, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এরপরে দান সদকা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন, একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো। আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাপড় দিলেন, নতুন কাপড়। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাপড়টা নিজের হাতে তৈরি করেছি আপনার জন্য, এটা খুবই কারুকার্য করেছি, আপনি নেন, আমি আপনার জন্য তৈরি করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ওই সময় দরকারও ছিল। তিনি নিলেন, নেওয়ার পরে সেটা তিনি পরলেন। এরপরে তিনি বাইরে আসলেন। আসার পরে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কাপড়টা আমাকে আপনি দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, যাওয়ার পরে কাপড়টা আবার ভাঁজ করলেন, নিয়ে আসার পরে বলতেছেন যে না, তোমাকে দিয়ে দিলাম। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে, তাকে ধরে এরকম বলতেছেন যে তুমি কি, তোমার কি অবস্থা, তুমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাপড় চাচ্ছ, অথচ তার কাপড়ের দরকার, তুমি তার কাছে কাপড় চাচ্ছ। আর তুমি কি জানো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি যদি কিছু চায়, তাহলে তিনি দিবেন না, এটা হতে পারে। তো ওই ব্যক্তি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আসলে ব্যাপারটা বুঝতে পারো না, আমি কাপড়টা চেয়েছি এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়টা পরেছেন, তার যে সুবাতাস এই কাপড়ের ভিতরে লেগে আছে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে যদি যেতেন, ওই রাস্তা দিয়ে পরের দিন কোন ব্যক্তি যদি যাইতো, তা বুঝতে পারতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন। তার এই কাপড়টায় তার শরীরের খুশবু মেখে আছে। আমি এই কাপড়টা নিয়েছি এজন্য এই কাপড়টা নিয়ে আমি পরবো না ভাই, আমি নিয়ে রেখে দেব। আর আমার পরিবার যারা আছে তাদেরকে বলে দিয়েছি যে এই কাপড়টা আমি যখন মারা যাব, তখন আমার কাফনের কাপড়ের সাথে এটা যেন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই কাপড় দিয়ে যেন আমাকে কাফনের কাপড় দেওয়া হয়। কারণ আমি বিশ্বাস করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাপড় পরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মর্যাদা দিয়েছেন, আশা করা যায় এই কাপড়টা আমি পেয়েছি, এই কাপড়টা আমার কবরে গিয়ে কাজে লাগবে। এজন্য দানের ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা অনেকেই অনেক সময় দেখবেন অনেকের অনেক কথাই আমরা বলি যে আমার অভাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও তো অভাব ছিল, তো অভাবের কারণে তিনি গোলামি থেকে আজাদ হতে পারতেছিলেন, তার মুক্তি মিলতেছিল না। এমন তো অবস্থা আল্লাহ রাসূল বলেছেন আনফিক ব্যয় করো, বেলাল ব্যয় করো। কাকে বলতেছেন? যে পরের একজন কৃতদাস, যার অর্থের অভাবে যাকে নিদারুণ কষ্ট দেওয়া হচ্ছে, এই ব্যক্তিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনফিক ব্যয় করো। এজন্য নফল সদকা দানের ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। আমার হোক বেশি অথবা কম, সিররাও আলানিয়া, যে কোনো অবস্থায় আমি যে অবস্থায় থাকি না কেন আমাকে দান করতে হবে। যে কোনো অবস্থায়, আপনি সুখে থাকেন অথবা দুঃখে থাকেন, আপনি এটা বলতে পারবেন না যে আমার এখন অভাব আছে আমি এখন দিব না। আপনার অভাবের ভিতরে যা আছে, যা কিছু আছে, এর ভিতর থেকে উত্তম কিছু আল্লাহর জন্য দিতে হবে। এটা যদি আপনি দিতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাঙ্ক্ষিত মানের ইমানদার হলে জান্নাতে যাওয়া যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দিবেন। এরপরে শেষ একটি কথা, সেটি হলো যারা কোরবানি দিবেন, এই কোরবানিতে যারা কোরবানি দিবেন তাদের জন্য একটা বিশেষ আমল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজের যখন চাঁদ উঠে যাবে, কোরবানির আগ পর্যন্ত, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ, এরপরে শরীরের বিভিন্ন স্থানের পশম এটা না কাটা। কোন ব্যক্তি যদি চায় যে আমার হজ করার সামর্থ্য নাই, উমরা করার সামর্থ্য নাই, আমি এই জিলহজে আমি হাজীদের সাথে একই সাথে তাদের একটা আমল, আমি এই জিলহজের আমলের সাথে যারা কোরবানি দিবে, আমি তো কোরবানি দিতে পারবো না, তাহলে এই ব্যক্তিও জানো চুল, নখ, দাড়ি, এরপরে শরীরের বিভিন্ন স্থানের লোম যেন জিলহজের চাঁদ দেখার পরে যেন তারা না কাটে। কাটবে কখন? যখন কোরবানি হয়ে যাবে, তারপরে চাইলে কাটতে পারবে। এটার ক্ষেত্রে কি হবে? যারা কোরবানি দিবে তারা তো কাটবেই না, কারণ এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কিন্তু যারা কোরবানি দিতে পারতেছে না তাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে এই কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। এখন অনেকেই আছে তাহলে কোরবানি বাদ দিয়ে তাহলে এই আমলটা করবে, এরকম কোনো সুযোগ নেই। এবার আসেন কোরবানি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না, খবরদার এই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। কত বড় সতর্কবাণী! বলছেন যে যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না, এই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। তাহলে আমাদেরকে অবশ্যই কোরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমলগুলো করেছে, যে আমলগুলো আমরা বলেছি, যে আমলগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। তাহলে সামারাইজ হলো যে জিলহজ মাসে আমাদের কয়েকটি কবরণীয় আমল রয়েছে। এক নম্বর হলো, আমি আবার বলি, বেশি বেশি জিকির করা, নফল নামাজ পড়া, দান সদকা করা, এরপরে তাহাজ্জুদ, ইশরা, তাস এই নামাজগুলি আদায় করা, এবং ফজরের পরপরই যেন আমরা বসে এটা আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বেশি বেশি করা। এরপরে হারিয়ে যাওয়া সুন্নাহ, তাকবীর, যে তাকবীরগুলি আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছে সুন্নাহ, যেমন জিলহজের প্রথম থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত বাজারে ঘাটে যে কোনো জায়গায় আমরা অবস্থান করি, তাকবীরগুলো আবার সেই মানুষদেরকে জানানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি এবং আমাদের আমলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমার তৌফিক ইল্লাহ, সকলে চলে